হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম। এমটিপি কিট বা কিট। এমটিপি কিট আসলে কী কাজ করে, কী ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো ব্যবহার করে ডাক্তারগণ সাজেস্ট করে যারা অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ করে তাদের জন্য এই ওষুধটা, এটা যারা অ্যাবর্শন করা। এমটিপি কিট আসলে আপনি কদিন হলে ওষুধটা আপনি খেতে পারবেন বা অ্যাবর্শন করতে পারবেন, কদিন পরে খাওয়া যাওয়া যাবে না। আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এমটিপি কিট আসলে এটা একটা গর্ভ অ্যাবর্শন ওষুধ, যারা অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ করে বা বাচ্চা ছোটো, অনেকে খেতে বাচ্চা নিব না, তো ছোটো বাচ্চা হয়ে গেছে, ছোটো বাচ্চা আছে এর মধ্যে গর্ভধারণ হয়ে গেছে, তো এদের ক্ষেত্রে আসলে এই ওষুধটা। তো এমটিপি কিট আসলে এটা একটি অ্যাবর্শন করার ওষুধ, বাচ্চা নষ্ট করা, ভ্রূণ নষ্ট করা ওষুধ। আসলে এমটিপি কিট আসলে আমরা কীভাবে খাবো অনেকেই জানি না। আসলে ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। তো আজকে বিস্তারিত আলোচনা করবো কীভাবে ওষুধটা খাবেন। তো এখানে 5টা ট্যাবলেট থাকে, এর মধ্যে এই যে দেখেন 4টা ট্যাবলেট, এই 4টা ট্যাবলেট, এই যে একটা 5টা। তো প্রথম এই ট্যাবলেটটা মুখে গিলে খাবেন। 24 ঘন্টা পর এই 4টা ট্যাবলেট 2 মিনিটে রাখবেন। আধা ঘন্টা রেখে খেতে হবে, খেতে হবে। তারপরে আপনি 1 ঘন্টা বা 40 মিনিট পরে আপনার মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে পারে। তো এমটিপি কিট খেলে আপনি 10 থেকে 14 দিন পর্যন্ত মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে পারে বা অ্যাবর্শন, যে ভ্রূণটা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে বের হয়, তো অবশ্যই ব্লাডিং হবে মাসিকের রাস্তা দিয়ে। তো এটা খাওয়ার পরে কিছু পার্শ্ববর্তী আছে, রক্তক্ষরণ হতে পারে, বমি ভাব হতে পারে, মাথা ঘোরানো হতে পারে, পেট ব্যথা হতে পারে, মাসিকের মতন পেট ব্যথা হতে পারে। তো বেশি পেট ব্যথা হলে প্যারাসিটামল খাবেন 1টা করে 3 বার, আর বেশি করে পানি খাবেন। তো 4-5 ঘন্টা পরে আবার পার্শ্বপ্রতিক্রিয়াগুলো আস্তে আস্তে মোটামুটি কমে যায়। তো এমটিপি কিট বা কিট, এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। তো অবশ্যই মনে রাখবেন, এমটিপি কিট বা কিট এই ওষুধগুলো আপনার 63 দিন বা 9 সপ্তাহ, 2 মাস 3 দিন, 63 দিন পর্যন্ত এই ওষুধগুলো দিয়ে যারা অ্যাবর্শন করানো যায়। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম।